হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে ক্লাসে আমি হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর ম্যাথামেটিক্সের পেজ হচ্ছে 171 পেজের 3 নম্বর সেটের যে শর্ট কোশ্চিন অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা এই সমস্ত কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে আজকের এই ভিডিওয় আলোচনা করব। তার আগে তোমাদের বলে দিই যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে? এবং তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। তার সঙ্গে তোমরা যদি গ্রুপের লিঙ্কের মাধ্যমে জয়েন হতে না পারো তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে, ক্লাস 10 লিখবে, হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে? সেখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন থাকবে, তার সঙ্গে তোমাদের যে সমস্ত কোশ্চিনগুলো দরকার প্রয়োজন পড়বে কোশ্চিন করবে, সেই কোশ্চিনের অ্যান্সার সেখানে দেওয়া হবে। ঠিক আছে? তাহলে শুরু করা যাক এমসিকিউ নিয়ে। তার আগে বলবো যে তোমরা যদি পিডিএফ নিতে চাও, এই যে ভিডিও করছি এই ভিডিও বা এই ক্লাসের যে পিডিএফটা নিতে চাও, তাহলে আমি পিডিএফের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো। তো লিঙ্কটা তখনই খুলবে যখন আমি করা কোড বলবো, সেই করা কোড দিয়ে তোমাকে বা পাসওয়ার্ড বলবো, সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমাকে লিঙ্কটা গিয়ে পিডিএফটা নিতে হবে। ঠিক আছে? তার জন্য তোমাদেরকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি কিন্তু পাসওয়ার্ডটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলবো। ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও পাঠাতে পারো। যদি লিঙ্কের মাধ্যমে যদি তোমরা পিডিএফটা ডাউনলোড করতে না পারো তাহলে যে কোডটা বলবো, যে পাসওয়ার্ডটা বলবো, সেই পাসওয়ার্ডটা তোমাকে কী করতে হবে, আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। যদি ঠিকঠাক মিলে যায় তাহলে আমি তাকে এই ভিডিওর যে পিডিএফটা তাকে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। ঠিক আছে? আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আসি যে কোশ্চিনে। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে? আর একবার বলে দিই, যদি পিডিএফ নিতে চাও, যদি তোমরা এই ক্লাসের পিডিএফ নিতে চাও তাহলে এই ক্লাসের পিডিএফের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তার সঙ্গে একটা পাসওয়ার্ড বলবো, সেই পাসওয়ার্ডটা এই ভিডিওর মাধ্যমে বলবো। তার জন্য তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তার সঙ্গে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এই 8145150357। এই নাম্বারে যদি তুমি পাসওয়ার্ডটা ঠিকঠাকভাবে পাঠাও তাহলে আমি তাকে সেই পিডিএফটা দিয়ে দেবো। ওকে? তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা করব এমসিকিউ নিয়ে। এমসিকিউর ফার্স্ট কোশ্চিন দেখো কি বলেছে। এমসিকিউর প্রথম কোশ্চিন বলেছে যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হচ্ছে r/2%। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে r/2% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে? তো একটি গ্রামের বর্তমান জনসংখ্যা যদি পি এবং মানে জনসংখ্যা বৃদ্ধির হার যদি আর হয় এবং সময় যদি এন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলা জানি যে পি ইন্টু 1+r/100 কিন্তু এখানে আমার আর এর মান কী দেওয়া আছে, r/2। তাহলে কী লিখতে পারবো যে পি ইন্টু 1+r/100 হয়, এখানে আর এর মান কত আছে 2r, তো 2r/100 তাহলে এখানে দেখো যে 2কে যে 100 দিয়ে কাটি তাহলে কত পাবো নিচে 50। তাহলে পেয়ে যাচ্ছে কত পি ইন্টু 1+r/50 তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কী বলো তো, অপশন বি, পি ইন্টু 1+r/50 এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, 2 নম্বর কোশ্চিন বলেছে যে ax² প্লাস bx মাইনাস c = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল নির্ণয় করতে বলেছে। তো বীজদ্বয়ের গুণফল ধরলে যদি এই সমীকরণের বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয়, তাহলে আলফা ইন্টু বিটার ফর্মুলা হচ্ছে তোমার c/a। আলফা ইন্টু বিটার ফর্মুলা হচ্ছে c/a। এখানে c এর মান এখানে আছে কত -c এবং a এর মান কত হচ্ছে ক্যাপিটাল A। তাহলে এখানে লিখতে পারবো যে কি বলতো, আলফা বিটা অর্থাৎ দুটো বীজের গুণফল সমান হবে যে c/a অর্থাৎ -c/A। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বলতো, অপশন ডি, -c/a। ওকে? নেক্সট 3 নম্বর কোশ্চিন। আর 3 নম্বর কোশ্চিনটা বলার আগে তোমাদের যে পিডিএফটা নেওয়ার জন্য যে পাসওয়ার্ডের কথা বলেছিলাম, সেই পাসওয়ার্ডের প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে তোমার কি বলতো 2। প্রথম সংখ্যাটা কি বলতো 2। ওকে?
তাহলে ভিডিও কোশ্চিনে আসি। কোশ্চিনে কি বলেছে 3 নম্বর, যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টি? ধরলাম যে এটা একটা বৃত্ত এবং তার সঙ্গে এ একটা বৃত্ত, তাহলে এই দুটো বৃত্তের মধ্যে সাধারণ স্পর্শক সংখ্যা হচ্ছে, যে টাচ না করলে, ছেদ না করলে, তাহলে ছেদ করছে না, তাহলে সাধারণ স্পর্শক এটা একটা হচ্ছে আর তার সঙ্গে এই সাইডে একটা হচ্ছে, তাহলে অ্যান্সার হবে কত? 2। অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দুটি। তাহলে দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ বা ছেদ না করে, তাহলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হয়ে যাবে কী বলতো? 2টি। ওকে। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে যে সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা হলে 2 থিটার এর মান কত হবে? তো দেওয়া আছে সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা, তাহলে সাইন থিটা ইজিক্যাল টু এই কস থিটার পরিবর্তে আমরা লিখতে পারো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ সাইন 90 মাইনাস থিটার মান অর্থাৎ ফর্মুলা আমরা জানি কস থিটা, তাহলে কস থিটার পরিবর্তে লিখলাম কি বলতো? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে সাইন সাইন কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি থিটা ইজিক্যাল টু 90 মাইনাস থিটা, তাহলে বা থিটা প্লাস থিটা, এরপরে মাইনাস থিটা আকারে ছিল, তাহলে এরপরে আসলে কী হয়ে যাবে? প্লাস থিটা আকারে বসবে, ইজিক্যাল টু 90। তাহলে থিটা প্লাস থিটা ইজিক্যাল টু কত? 2 থিটা। আর 2 থিটার মান কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি। আমাদের মান কত করতে বলেছে? বের করতে বলেছে 2 থিটার মান বের করতে বলেছে, তাহলে 2 থিটার মান পেয়ে গেলাম কত? 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো? অপশন ডি, 90 ডিগ্রি। ওকে। নেক্সট 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিনে বলেছে যে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ ও ডি এর মধ্যে সম্পর্কটা কী হবে সেটা বের করতে বলেছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই যে পিডিএফটা নেওয়ার জন্য সেকেন্ড পাসওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটাল এফ। কী বলো তো? সেকেন্ড পাসওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটাল এফ। আর এই পিডিএফটা নেওয়ার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে তোমরা লিঙ্কে গিয়ে পাসওয়ার্ডটা দিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারো। যদি সেখানে যদি না হয়, তাহলে যে পাসওয়ার্ডটা আমি বলবো এখানে, সেই পাসওয়ার্ডটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে, তাহলে আমি তাকে সেই পিডিএফটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে কী বলো তো? 8145150357। আশা করছি বুঝতে পেরেছো। তাই এবার কোশ্চিনে আসি। কোশ্চিন বলেছে যে একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ ও ডি এর মধ্যে সম্পর্কটা কী হবে? তো একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা জানি যে রুট 3 ইন্টু এ, অর্থাৎ কী পেলাম? ডি ইজিক্যাল টু রুট 3 ইন্টু এ। তাহলে এটা অপশানটা কোথায় হচ্ছে? অপশান বি, যে রুট 3 এ ইজিক্যাল টু ডি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? রুট 3 ইন্টু এ ইজিক্যাল টু ডি। ওকে। নেক্সট কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিন। আর 6 নম্বর কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 6 নম্বর কোশ্চিন কী বলেছে দেখো, 6 7 x 8 y 16 সংখ্যাগুলির গড় যদি 9 হয়, তাহলে এক্সের মানটা কত হবে? ঠিক আছে? তাহলে এক্সের মান কত হবে সেটা আমাদের কোশ্চিনটা একটু দাঁড়াও। কী বলেছে যে হলে এক্সের মান কত হবে? এটা কোশ্চিনটা একটু ভুল করেছে। হ্যাঁ, যে যদি গড় হয় তাহলে নিচের অপশানগুলোর মধ্যে কোনটা হবে সেটা বের করতে বলবে, এখানে এক্সের মান কিন্তু বলো না। কোশ্চিনটা একটু ভুল করেছে, নিচের অপশানগুলোর মধ্যে কোনটা হবে সেটা বের করতে বলেছে। ওকে। তাহলে কিভাবে করব? যদি কোনো একটা তথ্য দেওয়া থাকে, সেই তথ্যগুলো যদি গড় বলে, গড় বের করতে বলে, কি করব? সেই তথ্যগুলোকে যোগ করব আর জয়টার সংখ্যা থাকবে তয় দিয়ে ভাগ। এখানে দেখো 6 + 7 + x + 8 + y + 16/6। কেন 6 করলাম? 6 দিয়ে ভাগ করলাম, কারণ এখানে 6টা সংখ্যা আছে। ঠিক আছে? আর এই যে গড় পেলাম, এই গড়টা দেওয়া আছে কত? 9। তাহলে উপরে আমরা যোগ করে পাচ্ছি, দেখো উপরে আমরা সংখ্যা 6 7 8 এবং 16 এটির যোগ করলে আমরা পাবো 37, প্লাস এক্স প্লাস ওয়াই থাকলো ইজিক্যাল টু 6 দিয়ে 9 দিয়ে গুণ করলে কী পাবো? 54, অর্থাৎ 54। তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কী পাবো? 54 - 37। তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কী পেয়ে যাবো? 17। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 17। ঠিক আছে? এখানে কোশ্চেনটা একটু ভুল করেছে। কোশ্চেনটা হবে এই তথ্যগুলো দেওয়া গড় যদি 9 হয়, তাহলে নিচের কোনটি হবে বা নিচের কোনটি সঠিক হবে, এরকম কোশ্চেন হবে। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চিনে এবার আমরা আসি শূন্যস্থান পূরণ করা। শূন্যস্থান পূরণ করা
অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, ওই জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফটা নেওয়ার জন্য যে পিডিএফটা আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যদি 500টা পাঠাও তাহলে হোয়াটসঅ্যাপে আমি পিডিএফটা দিয়ে দেবো। তাহলে 3 নম্বর যে কোডটা হচ্ছে সেটা হচ্ছে 3। ওকে, 3 পাসওয়ার্ডগুলো 6টা কোডের মধ্যে 3টা কোড, 3 নম্বর কোড হচ্ছে 3। তাহলে শূন্যস্থানে কোশ্চিন, প্রথম কোশ্চিন দেখো বলেছে যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত। তাহলে আমরা কি জানি, একটা জিনিস মনে রাখবে যে কোনো মূলধন যদি কোনো বছরে যদি দ্বিগুণ হয় তাহলে সেক্ষেত্রে আসলের পরিমাণ অর্থাৎ মূলধনের পরিমাণ যা হবে সুদের পরিমাণটা সেম হবে। তো আমরা ধরে নিলাম যে আসল সমান সমান যদি x টাকা হয় তাহলে সুদ কত হবে, সুদের পরিমাণটা x টাকা হবে। ঠিক আছে, এবং এখানে সময় দেওয়া আছে কত, 10 বছর দেওয়া আছে। তাহলে আর এর মান কত পাবো, আর এর মান হবে, আর এর ফর্মুলা হবে I × 100/pt, যেখানে আই এর মান হচ্ছে কত, x গুণিত 100/p এর মান কত, x গুণিত t মান কত, 10 বছর। তাহলে এক্স কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত, 10%। তাহলে আমার শূন্যস্থানে কী হয়ে যাবে, 10% হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে A/2 A/2 ইজিক্যাল টু B/5 ইজিক্যাল টু C/8 হলে A এর 50% ইজিক্যাল টু B এর 20% ইজিক্যাল টু C এর %% হবে। তো এখানে দেখো যে আমার প্রথমে এর 50% কত, এর 50% মানে কত, A/2, মানে এই টার্মটা সমান সমান করেছে যে প্রথম টার্মটা, আবার এই টার্মটা সমান সমান কী হবে, এই টার্মটা পাবো। তাহলে এখানে যদি আমরা x ধরে নিই তাহলে x এর x% সমান সমান কী পাবো, C/8 পাবো। ওকে, তাহলে এখানে আমরা ধরে নিলাম যে C এর x%, শূন্যস্থানে ধরলাম যে x% ইজিক্যাল টু কী হবে তাহলে C/8। এখানে C ইন্টু x% মানে কি, x/100 ইজিক্যাল টু C/8। আর এটার সঙ্গে সঙ্গে তারপরের লাইনটা বলার পরে পরে আমি তোমাদের বলবো যে পিডিএফ নেওয়ার জন্য নেক্সট যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে তোমার কি বলো তো, 8। ঠিক আছে, এই পিডিএফটা পাবে তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কের মাধ্যমে, অথবা হোয়াটসঅ্যাপে তোমরা যদি এই পিডিএফের পাসওয়ার্ডটা পাঠাও ঠিকঠাকভাবে, তাহলে সেই পিডিএফটা কিন্তু আমি তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তাহলে কি বললাম যে C এর x% ইজিক্যাল টু C/8, তাহলে C ইন্টু x/100 ইজিক্যাল টু C/8। তাহলে C কেটে যাচ্ছে, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কী পাবো, কোনাকুনি গুণ করলে পাবো এটার সঙ্গে x এর গুণ করলে কী পাবো, 8x ইজিক্যাল টু 100। তাহলে x ইজিক্যাল টু কী পেয়ে যাবো, 100/8। তাহলে 4 দিয়ে কাটাকাটি যায়, 4 দিয়ে কাটাকাটি গেলে আমরা কী পাচ্ছি, 25/2। তাহলে আমরা লিখতে পারি শূন্যস্থানে হয় 25/2 অথবা 12.1/2%, তোমরা যেটা লিখতে পারো। ঠিক আছে, 25/2 লিখতে পারি, 25/2% লিখতে পারবো, আর 12.1/2 লিখতে পারবো। ওকে, তারপরে 3 নম্বর কোশ্চিন দেখো যে দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলা হবে। তো সম্পূরক কোণ হচ্ছে যে যদি কোনো দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ দুই সমকোণ হয়, তাহলে তাকে আমরা কি বলবো, পরস্পরের সম্পূরক বলবো। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, 180 ডিগ্রি, বা টু সমকোণ লিখতে পারো তুমি। হ্যাঁ, টু সমকোণও লিখতে পারো, টু সমকোণ মানে হচ্ছে তোমার কি বলতো 180 ডিগ্রি। তাহলে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদেরকে পরস্পরে আমরা সম্পূরক কোণ বলবো। নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে এক মুখ কাটা ও একটি পেন্সিলের আকার ড্যাশ ও ড্যাশের সমন্বয়। দেখো একটা যদি আমরা পেন্সিল আঁকতে যাই, একটা যদি আমরা পেন্সিল আঁকি এবং সেই পেন্সিলের যদি তোমার অগ্রমুখটা যদি কেটে দিই তাহলে দেখো যে এই সেটটা আমার হয়ে যাবে শঙ্কু, আর এই সেটটা কিন্তু আমার কী বলতো, চোঙ হচ্ছে। ঠিক আছে, তাহলে কী হবে অ্যান্সার, চোঙ ও শঙ্কুর সমন্বয়। তাহলে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার কী হবে, চোঙ ও শঙ্কুর সমন্বয় হবে। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর বলেছে যে সাইন থিটা ইন্টু থিটা মাইনাস 30 ডিগ্রি ইজিক্যাল টু 1/2 হলে কস থিটার মান কত। সাইন থিটা মাইনাস 30 ইজিক্যাল টু, সাইন থিটা মাইনাস 30 ইজিক্যাল টু 1/2 হলে কস থিটা এর মান হবে ড্যাশ। দেওয়া আছে সাইন থিটা মাইনাস 30 ইজিক্যাল টু 1/2, তাহলে বা সাইন থিটা মাইনাস 30 ইজিক্যাল টু 1/2 এর পরিবর্তে কী লিখতে পারবো, 1/2 এর পরিবর্তে লিখতে পারবো আমরা সাইন 30 ডিগ্রি, কারণ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে তোমার কী বলো তো, 1/2। তাহলে এখানে সাইন সাইন কেটে যাচ্ছে, তাহলে থিটা মাইনাস 30 ইজিক্যাল টু কী পাবো, 30। তাহলে এখানে থিটা ইজিক্যাল টু কী হয়ে যাবে, 30 প্লাস 30, কারণ এই 30টা আমরা সমান ওপারে নিয়ে গেলে কী হয়ে যাবে, প্লাস 30 হয়ে যাবে। তাহলে 30 প্লাস 30 মানে কত, 60। তাহলে থিটার মান পেয়ে গেলে আমরা কী বলতো, 60 ডিগ্রি। আমাদের মান বের করতে বলেছে কার, কস থিটা। তাহলে কস থিটা ইজিক্যাল টু কী হবে, কস 60 ডিগ্রি, কারণ থিটার মান 60 পেয়েছি।
আবার cos 60 মান কত 1/2, তাহলে শূন্যস্থানে কী হয়ে যাবে 1/2 হবে। ওকে, নেক্সট কোশ্চিন দেখো 6 নম্বর কোশ্চিন বলেছে যে ঊর্ধ্বক্রমে সাজানো, মানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে অর্থাৎ ছোটো থেকে বড় সাজানো আছে, সাজালে এটা তথ্যের মধ্যমাঝি 24 হয়, তাহলে এক্সের মান কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, আর এই অঙ্কটা করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের যে পিডিএফটা নেওয়ার জন্য যে পাসওয়ার্ডের কথা বলছিলাম, নেক্সট পাসওয়ার্ড হয়ে যাবে তোমার কী বলো তো @। ঠিক আছে, নেক্সট পাসওয়ার্ড হবে @। কীভাবে পাবে, এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে দেখবে এটা পাসওয়ার্ড চাইবে, এই পাসওয়ার্ডটা যেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলছি এই পাসওয়ার্ডটা তোমরা দেবে, তাহলে পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, যদি সেখানেও না হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে সেই পাসওয়ার্ডটা, তাহলে আমি তাদেরকে সেই পিডিএফটা দিয়ে দেবো। ওকে, তাহলে এখানে কোশ্চিন বলেছে যে ঊর্ধ্বক্রমে সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 34 এবং 39 তথ্যের মধ্যমা যদি 24 হয়, তাহলে এক্সের মান ড্যাশ। তাহলে কীভাবে করে, এখানে দেখো n সমান সমান 9, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, তথ্যগুলো দেওয়া আছে, তথ্যগুলো কিন্তু 9টা আছে। কটা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা আছে। তার মানে মধ্যমা কী হবে, মধ্যমা হয়ে যাবে তোমার কী বলো তো n+1/2 তম পদ। তাহলে এখানে তোমার এন কত আছে 9, তাহলে +1 তাহলে 10, 10/2 মানে কি 5তম পদ, 5তম পদ। আর 5তম পদে এখানে কোনটা হচ্ছে বলো তো x+2, তাহলে x+2 সমান সমান দেওয়া আছে কত 24। এই তথ্যের তো মধ্যমা হচ্ছে কত x+2, আর x+2 সমান সমান দেওয়া আছে কত 24। তাহলে শর্ত লিখতে পারো x+2/2 সমান সমান 24, তাহলে x+2 = 24 দিয়ে কত 48, তাহলে অতএব x সমান সমান পেয়ে যাবে 48 - 2 সমান সমান কত 36, তাহলে শূন্যস্থান হয়ে যাবে কি বলো তো 36 হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আসি আমরা সত্য অথবা মিথ্যা নিয়ে। আর সত্য মিথ্যা অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবার আসি আমরা সত্য মিথ্যা নিয়ে। সত্য মিথ্যার প্রথম কোশ্চেন দেখো কি বলেছে যে যদি a সমানুপাতিক b এবং b সমানুপাতিক 1/c হয়, তার সঙ্গে সঙ্গে c সমানুপাতিক d হয়, তাহলে a সমানুপাতিক 1/d হবে। তাহলে আমাদের দেখতে হবে যে a সমানুপাতিক 1/d হয় কেনা। তো প্রথমে আমাদের দেওয়া আছে যে a সমানুপাতিক b, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো a সমান সমান k1b, যেখানে k1 হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, এবং b সমানুপাতিক দেওয়া আছে 1/c, তাহলে এখানে b সমান সমান লিখতে পারো k2/c, এখানে k2 একটা অশূন্য ভেদ ধ্রুবক। c সমানুপাতিক d, তাহলে এখানে লিখতে পারো c সমান কি k3 ইন্টু d। ঠিক আছে, এবার দেখো যে আমাকে a এর মান বের করতে বলেছে, a সমানুপাতিক। তো প্রথমে দেখো যে আমরা প্রথমে যেটা পেয়েছি সেটা কি a সমান সমান কি k1b। এবার দেখো বি এরও মান পেয়েছি, বি এর মান কত পেয়েছি k2/c, তাহলে k1 ইন্টু বি এর মান পাবো k2/c, তাহলে k1 k2। আবার দেখো এখান থেকে সমান সমান সি এর মান জানা আছে, সি এর মান কত k3d, তাহলে k1 k2/k3 ইন্টু কী হবে সি এর জায়গায় k3d। এবার দেখো k1 k2/k3 এটা একটা ধ্রুবক পদ হচ্ছে, তাহলে এ সমান সমান কী পাচ্ছি যে k1 k2/k3 ইন্টু 1/d। তাহলে ডিটা যদি ধ্রুবক হয় এবং ধ্রুবকটা যদি বাদ দিই তাহলে সমানটা বাদ চলে যাবে, থেকে কী হবে সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে। আর এখানে পড়ে থাকছে কি 1/d, তাহলে এ সমানুপাতিক লিখতে পারবো 1/d। তার মানে এখানে কি এর ঠিকঠাকই দেওয়া আছে, বলা আছে এ সমানুপাতিক 1/d হবে। আমাদের কোশ্চেনে কী হচ্ছে এ সমানুপাতিক 1/d হচ্ছে, তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে, এটা অ্যান্সারটা হয়ে যাবে কী বলো তো সত্য। ওকে, নেক্সট কোশ্চিন দেখো 2 নম্বর বলছে একটি অংশীদারি ব্যবসায় কমপক্ষে 2জন লোকের দরকার হবে। এটা সত্য, একটা অংশীদারি ব্যবসা করার জন্য মিনিমাম 2জন লোক দরকার। তারপরে বলেছে যে পায় একটি দ্বিঘাতকরণী, পায় একটি দ্বিঘাতকরণী। নেক্সট কোশ্চিন বলেছে দেখো যে রুট ওভার পাই একটি দ্বিঘাতকরণী, এটা কিন্তু কি হবে মিথ্যা হবে। ঠিক আছে,
এটা অ্যান্সারটা হবে মিথ্যা। রুট পাই কিন্তু একটা দ্বিঘাত করণী নয়। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চিন বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে। এটা অ্যান্সারটা কী হবে? সত্য হবে। কিভাবে দেখো, কিভাবে বুঝবো? যে এটা একটা শঙ্কু আঁকি, সে শঙ্কুটা যদি লম্ব আঁকি, ব্যাসার্ধ কী হয়? এটুকুটা ব্যাসার্ধ, এটা হচ্ছে কি তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা যদি দেওয়া যদি উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল এবং ব্যাসার্ধ যদি আর হয়, সেক্ষেত্রে উচ্চতা সমান সমান লিখতে পারো রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে উভয়পক্ষে স্কোয়ার করলে কী পাবো? এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার মাইনাস আর স্কোয়ারটা চলে আসবে এবারে কি প্লাস আর স্কোয়ার হলো। তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। দেখো তো এটা তির্যক উচ্চতা এলটা। তাহলে আমরা কি জানি? যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, যেখানে অতিভুজের মান কত? এল। ওকে, তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে? সত্য হয়ে যাবে। ওকে, অ্যান্সারটা হবে কি? সত্য। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে আলফা বিটা কোণ দুটি পরস্পর পূরক হলে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইজিক্যাল টু 1 হবে। তো এখানে দেখো কি বলেছে? আলফা ও বিটা পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে কি? সে দুটা কোনো সমষ্টি কত হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। তাহলে এখানে কি বলা আছে? তাহলে পূরক কোণ বলা আছে কি আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কত? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বিটার মান বের করতে পারো। বিটার মান কত হবে? 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার এখন আমরা দেখি যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটার মানটা কত হচ্ছে। তাহলে সাইন স্কোয়ার আলফা থাকলো প্লাস বিটার মান বসিয়ে দিলাম কত? 90 ডিগ্রি মাইনাস আলফা এখান থেকে। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস আলফা, তাহলে কী পাবো? কস স্কোয়ার আলফা। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান কত? 1। আর আমার এখানে কত দেওয়া আছে? 1ই দেওয়া আছে। তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে? সত্য হয়ে যাবে। নেক্সট 6 নম্বর কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিন বলেছে যে 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 10। ওকে, তাহলে এই অ্যান্সারটা কী হিসাবে? মিথ্যা হবে। কেন? এই যে সংখ্যাগুরু মান হচ্ছে এই তথ্যগুলোর মধ্যে সবথেকে বেশি যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে তার সংখ্যাগুরু মান। আর এই তথ্যের মধ্যে সবথেকে বেশি আছে কী বলতো? 9। তাহলে এর সংখ্যাগুরু মান কী হওয়া উচিত? 9 হওয়া উচিত, কিন্তু এখানে দেওয়া আছে কত? 10। তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, এবং লাস্টে তোমাদের বলবো যে পিডিএফ নেওয়ার জন্য, যেটা আমি বললাম যে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। এখানে একটা পাসওয়ার্ড থাকবে। এই পাসওয়ার্ডের লাস্ট যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে তোমার কী বলো তো? 5। ঠিক আছে, তাহলে 6টা পাসওয়ার্ড আমি বলে দিলাম। এই 6টা পাসওয়ার্ড যদি তোমরা ঠিকঠাকভাবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, তাহলে সেখানে আমি পিডিএফটা দিয়ে দেবো। অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করতে পারো সেখানে পাসওয়ার্ডটা দিয়ে। ওকে, এইগুলো আমার 171 পেজের শর্ট কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবং লাস্টে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।